আজ আমরা এমন এক অলৌকিক সৃষ্টি সম্পর্কে জানব যা শুধু ইটের গাঁথুনি নয়, বরং হাজার বছরের ইতিহাস, রক্ত, ঘাম আর রহস্যের এক বিশাল ক্যানভাস। চীনের মহাপ্রাচীর পৃথিবীর বুকে মানবজাতির অবিস্মরণীয় ইচ্ছাশক্তি আর সাধনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর বিশালতা আমাদের মুগ্ধ করে, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে অসংখ্য অমীমাংসিত প্রশ্ন। প্রচলিত একটি মিথ হল মহাপ্রাচীর চাঁদ থেকে দেখা যায়। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে এটি একটি ভুল ধারণা, কিন্তু এই প্রাচীরের সঙ্গে জড়িয়ে থাকা আসল রহস্যগুলো এর চেয়েও গভীর। কারা এটি নির্মাণ করেছিল, কেনই বা এটি তৈরি করা হয়েছিল, আর এই বিশাল নির্মাণ যজ্ঞের পিছনের আসল উদ্দেশ্য কী ছিল? ইতিহাসবিদরা বলেন, খ্রিস্টপূর্ব 7ম শতক থেকেই বিভিন্ন রাজ্য তাদের সীমানা রক্ষা করতে ছোট ছোট দেওয়াল তৈরি করা শুরু করে, কিন্তু এর সত্যিকারের রূপ দেওয়া হয়েছিল কিন শি হুয়াংয়ের শাসনামলে। তিনি প্রথম সম্রাট, যিনি বিচ্ছিন্ন রাজ্যগুলোকে এক করে এই দেওয়ালগুলো সংযোগ করার নির্দেশ দেন। এর মূল উদ্দেশ্য ছিল উত্তর দিক থেকে আসা যাযাবর উপজাতিদের আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। বিশেষ করে মঙ্গোলিয়ান যাযাবরদের আক্রমণ ছিল এক বড় হুমকি। কিন্তু এই বিশাল নির্মাণ শুধু একটি প্রতিরক্ষামূলক দেওয়াল ছিল না, এটি ছিল সামরিক যোগাযোগ এবং বাণিজ্যের কেন্দ্র। এই প্রাচীরের নির্মাণ কৌশল ছিল সত্যিই বিস্ময়কর। সেই সময় কোনো আধুনিক যন্ত্র ছিল না উন্নত প্রযুক্তি, কিন্তু তারা পাহাড়ের ঢাল বেয়ে, মরুভূমির উপর দিয়ে এবং গভীর গিরিখাত পেরিয়ে এই প্রাচীর নির্মাণ করেছে। তারা স্থানীয় সম্পদ যেমন পাথর, মাটি এবং কাঠ ব্যবহার করেছিল, কিন্তু কিছু কিছু অংশে তারা এক ধরনের বিশেষ আঠালো চালের আঠা ব্যবহার করত, যা মাটির সঙ্গে মিশে সিমেন্টের মতো কাজ করত। এই বিশেষ কৌশলের কারণেই আজও এর কিছু অংশ অক্ষত অবস্থায় টিকে আছে। এই প্রাচীন নির্মাণের পেছনের মানুষের ত্যাগ ও কষ্ট ছিল অসীম। প্রচলিত লোককথা অনুযায়ী মহাপ্রাচীরের প্রতিটি ইটে একজন শ্রমিকের আত্মা মিশে আছে। লক্ষ লক্ষ শ্রমিক এই নির্মাণযজ্ঞে প্রাণ হারান। কথিত আছে তাদের মধ্যে অনেকের দেহ প্রাচীরের ভেতরেই সমাধিস্থ করা হয়েছিল। এর মধ্যে অন্যতম হল মেইং জিয়াং নুর করুণ কাহিনী। তার স্বামী প্রাচীর নির্মাণ করতে গিয়ে মারা গিয়েছিলেন। তার কান্নায় প্রাচীরের একটি অংশ ধসে গিয়েছিল, যার মাধ্যমে তিনি তার স্বামীর দেহ খুঁজে পান এবং সৎকার করেন। এই গল্পটি হয়তো একটি লোককথা, কিন্তু এটি প্রমাণ করে যে এই প্রাচীন নির্মাণের পেছনে কত মানুষের কষ্ট ও দুঃখ লুকিয়েছিল। এই গল্পটি আমরা তুলে ধরব পরবর্তী ভিডিওতে। সে করুণ ভালোবাসার কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সময়ের সঙ্গে সঙ্গে প্রাচীরের বিভিন্ন অংশ ধ্বংস হয়েছে। যাযাবরদের আক্রমণ কমে যাওয়ায় প্রাচীরটি তার গুরুত্ব হারায়। কিং এবং হান রাজবংশের পর মিং রাজবংশে এটিকে নতুন রূপ দেয়, যা আমরা এখন দেখি। মিং রাজবংশ নতুন করে প্রাচীরের বহু অংশ নির্মাণ ও পুনর্গঠন করে। আজকের দিনে প্রত্নতাত্ত্ববিদরা এই প্রাচীর নিয়ে নতুন নতুন তথ্য আবিষ্কার করছেন। মাটির নিচে স্ক্যানার ব্যবহার করে তারা এমন কিছু অংশ খুঁজে পেয়েছেন যা আগে অজানা ছিল। এই আবিষ্কারগুলো প্রমাণ করে যে মহাপ্রাচীর তার আকারের চেয়েও বড় এবং এর ইতিহাস আরও জটিল। এটি শুধু একটি দেওয়াল নয়, এটি চীনের বহু প্রাচীন সভ্যতা এবং তাদের জীবনযাত্রার নীরব সাক্ষী।